নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে রান্নায় হাতে খড়িতে নতুন একটা রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা কি জানি বলো তো, আমরা বাঙালিদের মতে আমরা জানি তো যে বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল আর আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। তো বর্ষাকাল বলে খেতে আমাদের বেশ একটু মন চাইছে, কিছু একটা নতুন নতুন কিছু একটা খেতে চাইছে, যেটা কিনা বর্ষাকালে বেশ প্রিয় একটা জিনিস। তো আজকে সেজন্য আমি তোমাদের জন্য আজকে নতুন করে একটা রেসিপি নিয়ে এসেছি, নতুনভাবে। সময়ও একটু কম লাগে, তো সেই জন্য ভাবছি আজকে সেটাই দেখাই তোমাদের। আর কি বলো তো, যারা ধরো দেখছো, যারা আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছো, তারা তো আছোই আমার সাথে, আমার পাশে আছো, তারা দেখবে অবশ্যই। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার ভুল ত্রুটি যদি কিছু হয় তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি সেগুলোকে ভালোভাবে রেকটিফাই করে পরের এপিসোডে চেষ্টা করব সেগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করার। আর যারা নতুন, যারা ধরো আজকে এসছো আমার চ্যানেলে নতুন, আর আরও নতুন যারা নতুন কাপল এসছো আমার চ্যানেল ধরো দেখছো, তাদের জন্য আজকে বলি, তাদের হচ্ছে স্পেশাল জিনিস একটা করছি যাতে তোমাদের সময় খুব কম লাগে। তোমরা তো চাও কিভাবে সময়টা খুব অল্প সময়ের মধ্যে একটা রেসিপি মানে ভাতের পাতে নিয়ে আসতে বা রুটির পাতে নিয়ে আসতে। তো সেই জন্য আজকে ভাতের জন্যই বলো, ভাতের জন্যই এটা আমি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য, বিশেষ করে যাতে তোমাদের কম সময় লাগে, কম উপকরণ লাগে। আর আরেকটা কি বলো তো, যেটা তোমরা করতে করতে ওইটা ধরো ওই রেসিপিটা চাপিয়ে তোমরা পাশাপাশি কোনো একটা রেসিপি বলো বা ভাত বলো এগুলো করে নিতে পারবে। তো সেই জন্য এরকম রেসিপিতে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক কি রেসিপি আর কিভাবে আমি করি। আমি দুটো কাঁকরেল নিয়েছি এই রেসিপির জন্য। আমি দুটো কাঁকরেল নিয়ে নিয়েছি। কাঁকরেলগুলোকে আমি গোল গোল করে একটু কেটে নিচ্ছি। আজকে আমি বটিতে দাঁড়িয়েই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। অন্যদিনকে বসে করি, তো আজকে আমি তোমাদেরকে দাঁড়িয়েই দেখাচ্ছি। এই রেসিপির জন্য দুটো কাঁকরেল আমি নিয়ে নিলাম, নিয়ে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি রাখছি। কাঁকরেলগুলো একটু পাতলা পাতলা করে কুটে নেবে, বেশি মোটা কুটলে কিন্তু পরবর্তীকালে সেদ্ধ হবে না, ওই জন্য। এবার আমার আর একটা উপকরণ, প্রধান উপকরণ, সেটা হলো ইলিশ মাছ। আমি মিডিয়াম সাইজে 4টে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমার লাগছে পেঁয়াজ বাটা। আমার যেহেতু আমি 4টে পিস নিয়েছি, পেঁয়াজ বাটাটা আমি 4টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে মানে বেটে রেখে দিয়েছি। যদি একটু কম বেশি লাগে সেটা আমি তোমাদেরকে দেখিয়েই দেবো। এছাড়া যা যা লাগছে আমার, নুন বলো, লঙ্কা বলো, তেল বলো, এগুলো আমি তোমাদের করতে করতে দেখিয়ে দিচ্ছি, বলছি। কিছুক্ষণ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কি করছি, এই যে পেঁয়াজটা নিয়েছিলাম আমি পুরো পেঁয়াজটাই এখানে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজ বাটাটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে দিয়ে দিলাম। তোমরা কড়াই ইউজ করতে পারো, বা কেউ যদি মনে করো স্টিলের কৌটো ইউজ করবে, সবই করতে পারো। যেটাতে চাপা দেওয়া যায় সেরকম একটা জিনিস দেখে ইউজ করবে। তবে কৌটো ইউজ করলে কি হয়, টাইমটা একটু বেশি লাগে, কারণ কৌটোটা খুলতে হয়, সেই জন্য একটু অসুবিধার জন্য আমি কি করছি তোমাদের প্যানে দেখাচ্ছি। তোমরা এরকমভাবে প্যানেও করতে পারো, কড়াইতে করতে পারো। অবশ্যই কিন্তু চাপাটা দেওয়া যাতে যায় সেরকম একটা জিনিস দেখে কিন্তু করতে হবে। আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমার কিন্তু এখনও গ্যাস জ্বালানো হয়নি, আমি কিন্তু নেভানো অবস্থাতেই আগে মেখে নিচ্ছি। পেঁয়াজ আছে, মিষ্টি দেওয়াই আছে অল্প করে, তবু আমি একটু দিচ্ছি স্বাদের জন্য। রিফাইন্ড চিনি দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা। এই রান্নায় একটু পাকা লঙ্কা ব্যবহার করছি। আর আমার অল টাইম ফেভারিট কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ হলে দিও, না হলে দিও না, এটা অপশনাল। আর একটা দিচ্ছি পাকা লঙ্কা। এবার দিচ্ছি তেল। তেলটা একটু অবশ্যই বেশি দেবে। রিফাইন্ড চিনি আর
তেল, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল, সব কিছু দিয়ে এবার আমি এগুলোকে ভালোভাবে একটু মেখে নেব। এই রান্নাটা আমি অনেক তখন আমার সবে সবে বিয়ে হয়েছে, আমার ছেলেও তখন হয়ে গেছে, ওই সময় শিখেছিলাম। এক কাকিমা আমাকে, কাকিমার দেখেই আমি শিখেছি। আমি তখন অনেকবারই একটু করেছিলাম। আজকে আমি করছি তোমাদের জন্য, কিন্তু আজকে করছি অনেক দিন পর, কিন্তু আমার রেসিপিটা এত ভালো লাগে আর খেতে এত সুন্দর হয়, মানে যারা ধরো কাঁকরেল খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। আর তখনকার তো সময় আমারও তখন বয়সটা অল্প ছিল অবশ্যই, আর আমার ছেলেও তখন ছোট ছিল, তো যেহেতু এই সবজি খাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি কি করেছিলাম, এই রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছিল। খেতে অবশ্যই খুব ভালো হয়। খুব ভালোভাবে মেখে নেবে। জল দিতে পারো অল্প করে, যাদের যদি ধরো তোমাদের পরিবারের অনেকজন মেম্বার থাকে, তাহলে তাদের কথা ভেবে একটু জল অল্প করে দিতে পারো, তবে জল না দিলেও চলে, পেঁয়াজ আছে তো জল বেরিয়ে যাবে। এই ইলিশ মাছগুলোকে মাখার পর ইলিশ মাছগুলোকে কিন্তু একটু ওপর দিকে রেখে দেবে, কারণ ইলিশ মাছটাকে আমাকে একটু পরে উল্টাতে হবে, একটা পিঠ হয়ে যাওয়ার পর একটু উল্টে দিতে হবে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অবশ্যই একটু কালারের জন্য, এটা তো ঝাল হয় না। এবার আমি গ্যাসটা জেলে দিলাম, দিয়ে এটা বসিয়ে দিলাম। একটু মিডিয়াম করে দিচ্ছি গ্যাসের ফ্লেম। এবার আমি ওপর থেকে চাপাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখে নিও চাপাটা যেন ঠিকঠাকভাবে পড়ে। ফুটে ওঠার পর, এই দেখো ফুটে উঠেছে। ফুটে ওঠার পর কি করবে তোমরা, গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, কারণ যেহেতু ইলিশ মাছ একটুতেই ভেঙে যায়, তো ওই জন্য একটু কমিয়ে দেবে। কমানোর পর কিন্তু ওটাকে মানে ওই যে কাঁকরেলগুলো দিয়েছি সেইগুলো গলার জন্য বলছি আমি, একটু কমিয়ে দেবে। ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যে কাকিমার থেকে শিখেছিলাম সেই কাকিমার সাথে আমার খুব মানে ভালো একটা সম্পর্ক ছিল, আজও আছে, কিন্তু কাকিমা এখন যেহেতু একটু বয়স হয়ে গেছে, অনেক দূরে থাকে, তো সেই জন্য যে কাকিমা যদি দেখে এই রান্না, আমি তা কাকিমার কথাও বলছি, তুমি যদি দেখো কাকিমা এই রান্না আমার, তাহলে কিন্তু অতি অবশ্যই আমার যদি কোনো ভুল হয় তুমি কিন্তু আমাকে বলে দিও, কারণ এতদিন পরে করছি তো আমার মনে হয় যদি কিছু ভুল হয়, আমি মনে হয় ঠিকঠাক করছি, কিন্তু যদি তা সত্ত্বেও যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু আমাকে বলো কাকিমা, আমাকে অবশ্যই তুমি কমেন্টসে জানিও। আর যারা নতুন কাপল এসছো, যারা নতুন করে আমার চ্যানেল দেখছো, তারা কিন্তু সবাই আমাকে আজকে সাবস্ক্রাইব করে দিও। আমি অনুরোধ করলাম তোমাদের সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনোতরা তো আমার পাশে আছোই, তোমরা যেভাবে আছো, যেভাবে সেভাবেই থাকবে আমার পাশে। আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন রোজ রান্না উপহার দেবার। তো এটা একটু হোক, তারপর আমি দেখছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকাটা খুলে দেখি, দেখো মাছ ফুটছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিম করে দিলাম। এটা আরেকটু হবে, আমার হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে কাঁকরেল। এবার কি করব, আমি মাছগুলোকে আস্তে করে ধরে উল্টে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু গন্ধটা তো তোমাদের শোকাতে পারছি না, তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি, গন্ধ পর্যন্ত পৌঁছতে পারছি না, সেই জন্য গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, একবার করে তোমরা খেয়ে দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করলাম। এটা আরেকটু হোক, আমি আরেকটা জিনিস এর মধ্যে দেওয়া বাকি, আরেকটু হোক। আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি, ধরো 4টে পেঁয়াজ যেটা দিলাম, যেটা 4টে মাছের জন্য যে 4টে পেঁয়াজ দিলাম, দুটো যে কাঁকরেল দিলাম, এগুলো কিন্তু আমি এই 4টে মাছের জন্য দিয়েছি। তোমরা যদি মনে করো যে 5টা মাছ বা 6টা মাছ বা আরও বেশি করবে বা আরও কম করবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই কাঁকরেল বলো বা এই
কি বলে ইলিশ মাছ বলো, এগুলো তো তোমরা ঠিক করবে। কাঁকরেলের পরিমাণটা কিন্তু তোমরা মাছটা দেখে ঠিক করবে। যদি ধরো দুটো মাছের তোমরা করো, তাহলে কিন্তু কাঁকরেলের পরিমাণটা অবশ্যই কম দেবে। আর কাঁকরেলটাকে চেষ্টা করবে একটু ছোট নেওয়ার, কারণ কি হবে, ছোট নিলে গোল গোল করে কাটলে একটু পাতলা পাতলা হবে আর সেদ্ধটা তাড়াতাড়ি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্যই আমি তোমাদেরকে বলে দিলাম। আর পেঁয়াজটাও তোমরা একটু পেঁয়াজটাও তোমরা একটুখানি দেখে নেবে যে পেঁয়াজটা অতিরিক্ত পেঁয়াজ যেন হয়ে যায় না, একটু গা মাখা পেঁয়াজটা হবে, মাছগুলো বেশ দেখা যাবে সেরকম কিন্তু পেঁয়াজ দিতে হবে। সেটা যদি তোমরা একটু বড় মাপের পেঁয়াজ নাও, তাহলে দুটো মাছের জন্য কিন্তু ওই বড় মাপের পেঁয়াজটাই হচ্ছে যদি বাটো, তাহলে কিন্তু অনেকটা হয়ে যাবে। সেটা তোমরা একটু বুঝে নিও। এবার আমি যেটা এই রান্নার মধ্যে ব্যবহার করতে চলেছি সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হলো আমশি। এগুলো সেই কাঁচা যখন আম হয়, যখন নতুন হয় আম, তখন কি করেছি, কেটে আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একটু নুন দিয়ে রোদ্দুরে ফেলে রেখে আমার এইরকম হয়ে গেছে। আমটা ছোট ছিল বলে এইগুলো ছোট ছোট হয়েছে, বড় আম থাকলে বড় হতো। তো এই আমশি এবার আমি কি করব, এর মধ্যে দেব। যদি তোমাদের বাড়িতে কোনো এরকম আমশি ধরন না থাকে, সবাই তো থাকতে হবে এমন কোনো কথা নেই, যারা নিউ কাপল তাদের জন্যও বলছি, যদি তোমাদের হাতের কাছে এটা না থাকে, তোমরা প্লেন যে আমচুর পাউডার পাওয়া যায় বাজারে, সেই আমচুর পাউডার তোমরা ছড়িয়ে দেবে। কোনো ভয় পাবার কোনো কারণ নেই, তাতেও কিন্তু খেতে ভালো হবে। এই জিনিসটা খেতে খুব সুন্দর হয়, এটা তোমরা করে খাবে। আর এই যে আমচুর বলছি, এই যে আমশিগুলো, এগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু রাখতে হবে। আমার মাছ দেখো হয়ে এসছে। তোমরা যদি মনে করো যে এটা দিয়েই শুধু ভাত খাবে, তাহলে একটু জল দিও, জল দিলে খারাপ কিছু হবে না, অসুবিধে নেই। আমি এবার আমচুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমশি বলো, আমচুর বলো, যাই বলো, আমচুর তো পাউডারটাকে বলে, এগুলোকে আমশি বলে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে বলো তো, এটা একটু টক টক হবে, আর আমশির যে একটা গন্ধ আলাদা, বা আমচুরের যে গন্ধ, সেটা কিন্তু এর মধ্যে চলে আসবে। আমি এবার একটু এটা চাপা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কাঁকরেল সহযোগে ইলিশ ভাপা। তোমাদের আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখো। এখন তো ইলিশ মাছের পাওয়াটা কোনো ব্যাপার না, যদিও একটু দাম বেশি, কিন্তু পাওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু তবু একবার আমি বলবো, আমার অনুরোধ, তোমরা এটা করে খেয়ে তখন আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। আর যারা নতুন, যাদের জন্য আজকে বললাম তোমাদের কাজের খুব সুবিধে হবে, আর একটা জায়গায় তোমরা অন্য কিছু বসিয়ে নিতে পারবে, তাদের কথাও ভেবে বলছি, তারাও কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু আমার অনুরোধ। আর তার সাথে কমেন্ট শেয়ার করো, লাইক করো। আজকের মতন এই রেসিপি আজকে আমি শেষ করলাম। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আমি গ্যাসও অফ করে দিলাম। শেষ হলো আমার রান্না আজকের। টাটা।